আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যাপাচি আরটিআর 4V ডাবল ডিক্সের একটা 4V। তো এটা কিনা হয়েছিল 1,43,000 টাকা দিয়ে। তো এর ভিতরে কিছু কাজ করা হয়েছে এই গাড়িটায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িটার ভিতরে কিছু কাজ করা হয়েছে। তো সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আমার হচ্ছে আজকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, তো সেখানে যাচ্ছি। তো 1,43,000 টাকা দিয়ে কেনার পরে গাড়িতে মোটামুটি 5 থেকে 7 হাজার টাকার কাজ করা হয়েছে। তো কাজগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। তো নাম্বার ওয়ান, এখানে আপনার গ্লাসটা ব্ল্যাক করা। এখানে রেটিং করা এই কারণে কিন্তু একটা ফগ লাইট লাগাইতেছে এক্সট্রা, এটা মোটামুটি 500 টাকার মতো গেছে। তারপরে হচ্ছে এই জায়গায় আপনার মোবিল ফিল্টার যেটা আছে, মোবিল ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে। এর ভিতরে ইয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে। আরো কিছু কাজ করা হয়েছে এবং একটা মাস্টার সার্ভিস দেওয়া হয়েছে। আর হচ্ছে চ্যাসিস বুস্টার যেটা, সেটা গেছিল গা, সেটা কিন্তু চেঞ্জ করছি। এখানে যে চ্যাসিস বুস্টারটা আছে সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো সব মিলিয়ে আমার 4,800 টাকার মতো গেছে। তো চলুন না গাই আর কথা বলি। দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আমি এখন আছি হচ্ছে চট্টগ্রাম বাটালি থেকে হাটাহাটি যে রোডটা আছে সেই রোডে আর কি। তো আমরা আগাই। তো এমনি বাইকের ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই। দেখতে পাচ্ছেন বাইকের টানও কিন্তু মোটামুটি ঠিকঠাক মধ্যে। ও এর ভিতরে 4,700-500 টাকার মতো যে গেছে, সেখানে আমার আরো একটা কাজ করা হয়েছে, একটা ডিস্ক লক নেওয়া হয়েছে। ডিস্ক লকের প্রাইস কিন্তু আপনার মোটামুটি 6,000-700 টাকার মতো বা 550 টাকার মতো গেছে আর কি। তো বাইকটা কেনার পরে দেখেন এটা দিলেই কিন্তু সেলের টাকাটা হবে, প্রতি তো প্রতি। বাইকটা কেনার 3 দিন পরে হচ্ছে আমি বাইকের মোবিলটা আনতেছি। এরপর হচ্ছে আরো কিছু কাজ আছে, সেগুলা আপনাদেরকে লাস্টের দিকে দেখিয়ে দেবো। প্রথমে আমরা আগাচ্ছি এখন হচ্ছে ইয়ার দিকে, যাবো হচ্ছে বাইক লিঙ্ক রোড হয়ে আমি যাবো ডিআরসি দিকে। তো বাইক আবার ফুল নিতে হবে, সেখানে কিন্তু একটা থাকে ফুয়েলও নিতে হবে। তো রাস্তাটা কিন্তু দেখছেন রাখা রাখা রাস্তা, পাহাড়ি রাস্তা। এই রাস্তাটা কিন্তু সেনাবাহিনী কেন্দ্রের ভিতরে ধরা পড়ে বিএনপির থেকে আপনার হচ্ছে ওই 3 নম্বর বাজারের দিকে যে রাস্তা বা ওই বাজারের দিকে সেই লাগে। এখান থেকে গিয়ে যাবো হচ্ছে বাজারে বিএনগেট। বিএনগেট থেকে বাম দিকে আমাদের যেতে হবে হচ্ছে ফৌজদারের দিকে। ফৌজদারের থেকে লিঙ্গেট ঢুকবো। লিঙ্গেট ঢুকার পরে হচ্ছে আমি যাবো ইয়ার দিকে আপনার হচ্ছে বাইক। এখানে ওভারটেক করতে গেলে জানালা বাম দিকে এখানে ওভারটেক করতে গেলে প্রবলেম। কথা বলতে বলতে চলে আসলাম কোথায়, আপনার হচ্ছে ইয়ার দিকে সামনে গল্ফ ক্লাব, মাঝে লিপিয়ানকে যে গল্ফ ক্লাব আছে সেই গল্ফ ক্লাবের দিকে দেখতে পাচ্ছেন এই লাগা আমাদের এখানে বাইক রাইড করতে ভালো একটা ভিউ আছে। করবেন এই রাস্তায় সব দিক দিয়ে ভালো হবে। কথা বলতে বলতে চলে আসলাম ফৌজদারহাট। তো ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে সামনে থেকে আপনার হচ্ছে বাম সাইডে ক্যাডেট কলেজ, এখান থেকে পার হয়ে আসলে বাম দিকে যে জিনিসটা দেখতে পাবেন এটা হচ্ছে লিঙ্গের রাস্তা। আমরা যাচ্ছি এখানে এই ব্রিজটা অনেকটা ইয়া হয়ে গেছে, ঢালাই যাওয়ার সময় একটু ঝামেলা হয়েছিল। ব্রিজটা করতে পারছি গাড়ি সামনের ভিউটা দেখেন আপনারা, সামনের ভিউ পয়েন্টটা দেখুন। পাহাড় কেটে কিন্তু রাস্তা বানানো হচ্ছে। চলুন আমরা ভিউদের জোরটা আগাই। এখান থেকে আমাদের বাইকের দিকে ঢুকতে হবে, সময় অলরেডি 12 পাবে মিটারে দেখা যাচ্ছে। তো
আগে একটা দেওয়া ছিল, এখন শুধুমাত্র আমার বাইকের চালাতে আছে। আমার বাইকটার মাইলেজের কথা যদি বলতে যাই, মাইলেজের কথা বলতে গেলে মাইলেজটা মোটামুটি ঠিকঠাক চলছে। আপনার হচ্ছে এখনো 30+ পাচ্ছি, তেল শেষ মনে হয় বাইক টানতেছে। এর ভিতরে 2বার বন্ধ হলো। এখন যে রাস্তাটা আসছি ওইটা হচ্ছে 2 নম্বর গেট থেকে সরাসরি হামারি রাঙামাটি দিকে এই রাস্তায় চলে গেছে। আমার বাম দিকে যেতে হবে এখান থেকে। চলে আসছি বাইকে কথা বলতে বলতে। মামারা যায় সেনাবাহিনী ক্যান্টনমেন্ট গেট দিতে হবে। এই হচ্ছে অবস্থা। এখান থেকে নেই, এটা হতে হবে। তো এই হচ্ছে অবস্থা, মানি ব্যাগের অবস্থা খুব খালি, একবার অবস্থা খারাপ। তো কয়েন আছে কয়েকটা, 2 টাকা আছে মানি ব্যাগে।
যে খাওয়া খায়, কঠিন খাওয়া খায়। তো গাইস আজকের ভিডিওটাই পর্যন্ত, ভিডিওটা লং করবো না। এখান থেকে আমাকে এই যে এদিক দিয়ে হচ্ছে বাম দিকে যেতে হবে, এখানে সামনেই। তো বিআরটির ভিতরে হচ্ছে ক্যামেরা এলাও না, তাহলে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতাম। তো বিআরটির ভিতরে যেহেতু ক্যামেরা এলাও না, সেক্ষেত্রে আমাকে এখানে ভিডিওটা স্টপ করে দিতে হচ্ছে। তো ভিডিওটা আশা করতেছি আপনাদের সমস্ত ভিডিওটা ভালো লাগছে। তো পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে বা আরও আপডেটগুলো জানতে চাইলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।